আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রায় বলি ইসরায়েল ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং ভারতের জন্য ইসরায়েল অনেক কিছু করতে পারে। আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকা ভারতের চোখেই দেখে। আর এই ভারতকে সাহায্য করার জন্য আমেরিকা ইসরায়েলকে দিয়ে রাখছে। কিছুদিন আগেও যখন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হলো, তার ঠিক একদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কীভাবে উচ্ছ্বসিত বা প্রশংসিত হয়ে ইসরায়েল থেকে ফিরে এসেছিল সেগুলো আপনারা জানেন। এখন ঘটনাতে একটা ঘটছে, যখন পাকিস্তান বাংলাদেশ মিলে ভারতের সাথে তেড়ামি করতে যাচ্ছে, ঠিক তখনই একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, যে প্রতিবেদন আপনারা শুনলেই বুঝতে পারবেন যে খেলা কোন দিকে গড়াচ্ছে। আমরা কিছুদিন আগেও একটা রিপোর্ট করেছিলাম আমরা এইভাবে, যে ইরানের পরে ইসরায়েলের টার্গেট তুরস্ক, পাকিস্তান। এখন তার সাথে যে বাংলাদেশ যুক্ত হবে এটা ভাবা হয়নি, কারণ বাংলাদেশ যুক্ত হওয়ার কারণ হলো বাংলাদেশ বেশি পাকিস্তানের সাথে মাখামাখি করেছে এবং তাদের আদর্শই অনেক বেশি প্রচার করার চেষ্টা করেছে, বা তাদের আদর্শর বিষয়গুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছে, এরকম একটা বিষয়, যার ফলে পাকিস্তানের উপর ঘাওড়ানো মানে সেটা পরোক্ষভাবে বাংলাদেশের উপর এসেও পড়া। যাই হোক, বাংলাদেশ ও পাকিস্তানের উপর নজর রাখছে ইসরায়েল। এখন বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়েছে বলে দাবি ইসরায়েলের। এ অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তানের উপর কড়া নজর রেখেছে দেশটি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন দেশটির নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার। বৃহস্পতিবার 18 জুন এই সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। এরপরে প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রিবন আজার জানিয়েছে, 2023 সালে 7 অক্টোবরের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা কড়া নজরদারিতে রেখেছে ইসরায়েল। এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কৌলকে দেওয়া সাক্ষাৎকারে আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি বলেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখে। শুধু পাকিস্তান নয়, কাতারের ভূমিকাকেও ইসরায়েলের কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। সাক্ষাৎকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল হামাসকে ঘিরে। আজারের দাবি, 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই বাংলাদেশ পাকিস্তানে তাদের তৎপরতা পর্যবেক্ষণ করেছে ইসরায়েল। এ অবস্থায় ভারতের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, এসব তথ্যের কিছু অংশ প্রকাশ্য সূত্র থেকে পাওয়া, এমন আরও কিছু কার্যক্রম থাকতে পারে যা জনসম্মুখে আসেনি। আজার বলেন, আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। অন্য সংগঠনগুলো 7 অক্টোবরে হামলাকে অন্যত্র একই ধরনের অভিযান পরিচালনার মডেল হিসাবে দেখতে পারে। এ ধরনের পরিস্থিতি মোটেও গোটা অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত। যে এটা হলো অবস্থা। এখন বোঝেন, আমি প্রায় যেটা বলি ওই সেই দিন শেষে যে কিন্তু ওটাই হচ্ছে। এখন ভারত ইসরায়েলকে নিয়ে একটা খেলা খেলবে, আর রাশিয়া তো অল টাইম ভারতের পাশে আছে, জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, ফ্রান্স আছে ব্যবসা করতে গেলে, আর চীন তো নীরব দর্শকের ভূমিকা পালন করবে। বড় সড়ো অঘটনের দিকেই গুটি গুটি পায়ে দেশ এগিয়ে যাচ্ছে। দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।